হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। আজকের ঘুমটা ভাঙলো এক গুচ্ছ ভালোবাসা নিয়ে, সুন্দর ফুলের ভালোবাসা। সেটা দিল আমার মেয়ে অবশ্যই। ও ঘুম থেকে উঠে গিয়েই কোনো রকমে ফুলটা তুলে নিয়ে এসছে, নাই আমাদের এখানের যে অবস্থা ফুলগুলোর কাছে পাওয়া যেত না। যাই হোক, অনেক সুন্দর ফুল দিয়ে দিল। আর এসে একগুচ্ছ বলছে, মাম তোমার জন্য আমি বুকে নিয়ে এসেছি। তো যাই হোক, এই আনন্দে ম্যাডামকে করে দিতে হচ্ছে আমার পরোটা। যাই হোক, আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কাজকর্ম করতেও দেরি হয়ে গেছে, যার জন্য আজকে ঝটাপট করে বেশি কিছু করব না, করব একটু পরোটা আর একটু তরকারি। এই দিয়ে আজকের টিফিনটা আমরা সবাই সারবো আর কি। তো চলো, আমি যেভাবে পরোটা করি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমেই না পরোটাগুলো একটু তাওয়াতে সেঁকে নিয়ে অন্য দিন অল্প তেলে আর কি, অল্প অল্প করে তেল দিয়ে সেটাকে ভেজে নিই আর কি। আর আজকে কি করব, আগে ভালো করে সেঁকে নেব, নিয়ে তারপরে ডুবো তেলে ভাজবো। পরোটা সেঁকা কমপ্লিট। এখন আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলেই পরেই দিয়ে দেবো একটা করে পরোটা। ব্যাস, এবার একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে, দারুণ লাগে। এরকমভাবে একদিন ট্রাই করে দেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ময়দা একদমই ব্যবহার করিনি। আর আমরা লুচি হোক বা পরোটাই হোক, একদমই ময়দা ব্যবহার করি না, কারণ ময়দাটা আমরা খেতে পাই না। হ্যাঁ, বলতে পারো তাহলে চাউমিনটা যে খাও, হ্যাঁ ওটা আর কী করা যাবে, ওটা তো আর বাড়িতে আমি বানাতে পারি না। যদি বানাতে পারতাম তাহলে আলাদা ব্যাপার ছিল। আর এখন তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যে তুমি আর যে কটা বাকি আছে সে কটা বেলে ফেলো, আমি বাদ বাকিটা ভেজে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার বেসিনের অবস্থা একদম ভর্তি বাসন কোসন। চলো, আমার হয়ে গেছে, ওইদিকে টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি। আজকে রান্না বেশিরভাগটা শেয়ার করছি না আজকে। আর এই যে আমাদের মাঝখানে যে এই ঘরে খাট পাতা আছে, এই ঘরটাতে তো আমরা জাস্ট একটু বসি, এছাড়া তো সেরকম মানে ঘুমোনোর কোনো ব্যাপার নেই। তাই জন্য মানে প্রতি সপ্তাহতেই যে চাদরটা চেঞ্জ করতে হবে তার কোনো সেরকম একটা রুলস আমি করিনি। ওই আর কি, যেদিন কি ইচ্ছা হয় সেদিন কি করি। তো আজকে একটু কাজটা কম আছে, টুকটাক রান্না বান্না, তাই জন্য আজকে এই চাদরটা আমি পাল্টে ফেলবো। তো চলো, আমি আস্তে আস্তে কাজগুলো করি। তো তোমাদের ভিডিওটা তোমরা দেখো শেষ অবধি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে অনেকটা বড় করতে তোমরা সাহায্য করো, এইটুখানি রিকোয়েস্ট। এই ঘরে বিছানাটার উপরে যেহেতু বসা হয়, মোটামুটি এমন কিছু বাদ নেই যে এটার উপরে নেই। তো হেলমেটটাও এখানেই তোমাদের দাদাভাই এসে খুলে রাখে। তো মাম মানে আখি আর কি, আখি চুল আঁচড়ে চিরুনিটা খাটের উপরেই রাখে, এই খাটটার ওপরেই। আর আমিও ওই কাছাকাছি হলে যেসব জামা কাপড় আছে এইটার ওপরেই রেখে দিই। তো এটা ওই থাকে দিনের পর দিন, তারপরে একদিন মনে হলো সেদিনকে আমি গোছাই। মানে প্রতিদিনই যে একদম গুছিয়ে টিপটপ করে রাখি সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে অনেক দিন পর মনে হলো না এটার দিকে একটু তাকানো দরকার। তো এইভাবে বিছানাটা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না। এত পরিমাণে জিনিস আর এতগুলো মানুষের থেকে বালিশ বেশি হয়ে গেছে, তো কোথায় রাখবো? যাই হোক, এখানেই রাখি। সমস্ত কাজ সেরে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। এখন আমার স্নান করে এসে ঠাকুর নমস্কার করা হয়ে গেছে। এখন যেটা থাকে প্রতিটা বিবাহিত মহিলাদের কাজ, সিঁদুর পরা, একটু চুলটা আঁচড়ানো, এরপরে যাবো হচ্ছে খেতে দিতে।
তো দুপুরবেলা যেসব রান্না করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। করেছি উচ্ছে আলু ভাজা, সাদা ভাত, টক ডাল টমেটো দিয়ে, আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল। সেটা আর কি স্কিপ হয়ে গেল, কেন জানি না। আখি খেতে বসে গেছে, আর এত পরিমাণে গরম লাগছে যে একটা ফ্যান না চালালে হচ্ছিলই না। তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম স্ট্যান্ড ফ্যানটা চালাতে, না আর খাওয়া যাবে না। তার মধ্যে তো মশা আছেই। আর যেহেতু ওই এখন বাজে হচ্ছে ওই 3টে সাড়ে 3টের মতো, এখন বাজে সন্ধে ওই 7টা সাড়ে 7টার মতো। আর এখন আমি চলে এসেছি এই যে আমার যে শোকেস আলমারিটা, এটাকে একটু সেট করার জন্য। অনেক দিন ধরে একটা জিনিস একই জায়গায় রয়েছে, এটা সেট করার মতো সেরকম কিছু নেই, সবসময় গোছানোই থাকে। এখানে কিছু রয়েছে কাচের, মানে কাচের বোল, বাটি বাটি গ্লাস, এই টাইপের জিনিসপত্রই বেশি আছে। আর কিছু আছে তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় জিনিস, যেগুলো হচ্ছে মাটির জিনিস। তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো আর এইগুলো হচ্ছে আখির খেলনা, আখির জন্য খেলনা কিছু কেনা হয়েছে। তো আখির শখ হয়েছে, মানে রিসেন্ট এটা হয়েছে যে কিছু খেলনা ও কিনবে, কিনে সেগুলো ও জমিয়ে রাখবে, মানে সাজানোর জন্যে। মানে অন্য সব খেলনাগুলো কী হয়, কেনার পরে এই চোখটাকে একটু তুলে দিল, একটু ভেঙে দিল, কিন্তু এইগুলো নিয়ে ও সেটা করেনি, এগুলো শোকেসে রাখার জন্যই ও কিনেছে। তো যাই হোক, এই যে টুকটুক করে বের করছি, এগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখবো। মানে একটু এলোমেলো হয়ে গেছে, কারণ যেদিনকে লাস্ট বিরিয়ানি করেছিলাম, তোমরা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো বা অনেকেই দেখোনি। যারা দেখোনি তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, আর যারা দেখেছো তো থ্যাংক ইউ তাদেরকে দেখার জন্য। আর এখন এই যে আমি তোমাদেরকে একটু প্লেন চালিয়ে দেখিয়ে দিলাম। এখন এই যে এই এক জায়গার জিনিস আর এক জায়গায় করে এই যে জায়গাটাকে একটু সুন্দর করব, এছাড়া আর কিছুই না। আর সন্ধ্যাবেলা চা কমপ্লিট করেছি, বললামই না বলিনি, যাই হোক। আর স্যার যেহেতু এসছে, তো দেখো বেশি পাকামি করতে গেলে যেটা হয়। আর এখানে যে দেখছো এই যে শিবলিঙ্গের পাশে যে শোপিসটা, ফুলদানি আর কি, শোপিস বলতে ফুলদানিটা, এইটা প্রথম আমার বিয়ের পরে তোমাদের দাদাভাইকে জন্মদিন আমি গিফট করেছিলাম। আর এই যেটা এখন ধরছি, এটা আখি পেয়েছিল ওর জন্মদিনে গিফট হিসেবে। তো এটা আমি দিইনি, কিন্তু তোমাদের দাদাভাইকে এইটা দিয়েছিলাম। এখন যেটা আমি ধরছি, গিফট দুটো প্রায় একই টাইপের হয়ে গেছিলো। যাই হোক, তো এই দুটো খুব, আর সেদিনকে যে প্লেটগুলো বের করেছিলাম অনেক দিন ধরে বাইরে রান্নাঘরেই পড়েছিল, সেগুলোকে আরও ভালোভাবে পরিষ্কার করে, তেলচিটা পড়ে গেছিলো রান্নাঘরে থাকতে থাকতে, পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন আমি জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এখান থেকে অনেক জিনিস ইচ্ছা আছে যেগুলো ভেঙে গেছে, একটু কিছু মানে রং টং চটে গেছে, সেগুলো সরানোর। আর তোমাদের দাদাভাইয়ের এখানে মাটির কিছু জিনিস আছে যেগুলো খুব প্রিয়। আর তোমাদের দাদাভাইয়ের অনেক পুরনো ছবি তোমাদেরকে একটু দেখাই, আগে কেমন দেখতে ছিল আর এখন কেমন হয়েছে। তো নানান হয় না মানুষের, নানান চিন্তায়। আগে চুলটা দেখো জাস্ট কতটা ছিল, আর এখন তো আর বলে লাভ নেই। যাই হোক, মানুষের নানান প্রবলেম এগুলো হয়ে থাকে। আর এখন তো মানুষের চুল, আমারই অবস্থা খারাপ হচ্ছে, চুলের টেনশনে হয়তো আমি কোনদিন পাগল হয়ে যাব। যাই হোক, আর এই কুকুরটা কিনেছিলাম, মানে কুকুর বলতে এই কী বলবো, সফট টয়টা আর কি। এটা কিনেছিলাম হচ্ছে মেলা দিয়ে 30 টাকা দিয়ে, এত ভালো লেগেছিলো আমার। কিন্তু বাড়িতে কিনে আনার পর সবাই বললো কি ছাগল কিনে নিয়ে এসেছো। এবার তাহলে তোমরা বুঝে নাও আমার কেনার ফলটা কি হলো। তো এরকম জিনিস আমার কাছে দুটো রয়েছে। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে গোছাগুছি। আর তোমাদের দাদাভাই তো বললামই একটু বেরিয়েছিল, আর আখির জন্য নিয়ে এসছে পেন্সিল বক্সটা, ধরতেই দিচ্ছে না পেন্সিল বক্সটা। আমি বললাম দিয়ে একটু সবাইকে দেখাই। তো যাই হোক, এর মধ্যে 3টে পেন ছিল, এখান থেকে তো আমি একটা নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুখানি রাখছি। যদি কোনোভাবে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর ছোট্ট করে একটা কমেন্ট করো প্লিজ, এটাই রিকোয়েস্ট রইল। তো আজকের মতো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।